বাংলার মহারণে আপনিও যোদ্ধা, আপনিই ঠিক করবেন জয় পরাজয়। নেতার বুলি শুনছেন আপনি, আপনার বুলি শুনছে কে? বাংলার মহারণ 2026 জি 24 ঘন্টা আপনার পাড়ায়। আপনার পাড়া 24 ঘন্টার এই এপিসোড নিয়ে আমি অয়ন রয়েছে এই মুহূর্তে বাগবাজারে। আমার সঙ্গে রয়েছেন এখানকার স্থানীয় মানুষ, পথ চলতি মানুষ। তাদের কাছে এই মুহূর্তে সব থেকে বড় টপিক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। বাবরি মসজিদের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই, কিন্তু বিজেপি চাইছে মুসলিম ভোটটাকে ভাগ করাতে। এটা পশ্চিমবাংলার দিদিমণিকে যদি সরাতে হয়, এক হচ্ছে মায়েদেরকে দিদিমণির কাছ থেকে সরাতে হবে, দুই হচ্ছে মুসলিম ভোটটাকে দিদিমণির কাছ থেকে সরাতে হবে। হুমায়ুন কবির তো নিজেই ডিগবাজি খায়, একবার বিজেপি, একবার তৃণমূল, একবার কংগ্রেস। তার তো নিজের কোনো অস্তিত্ব নেই। সে মানুষের কথা, মুসলিমরা তার কথা শুনছেই না। একবার দেখেছেন আমাদের মাঠে এখানে তাড়া করেছে, একবার খিদিরপুরে তাড়া করেছে। যদি মসজিদ করতে হয় আর এপিজে আব্দুল কালামের নামে হোক, আরও অন্য অন্য লোকের সামনে না হোক, বাবরি কেন? ও তো একটা ভারতকে লুটেরা ছিল। পশ্চিমবঙ্গ একটা ধর্মনিরপেক্ষ রাজ্য, এখানে সেই ধর্মের ভিত্তিতে কোনো কিছু হয় না। এবং হুমায়ুন কবির আমার মনে হয় না বাবরি মসজিদ যে ইস্যুটা নিয়ে উনি হাইলাইট করছেন, এটা খুব একটা কাজে আসবে না। আপনি ফুরফুরা শরীফে যান, আপনি নাখোদা মসজিদে যান, মমতা ব্যানার্জি এইভাবে ধর্ম দেখে করেন না। এটা তো প্রতিটা ধর্মের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তিনি এইভাবেই উপকার করেছেন। শুধুমাত্র ইমাম ভাতা নয়, এদিকে পুরোহিত ভাতা। দিদিমণির কাছে কোনো কিছু এটা মানে ডাক্তার এই মসজিদ তো মুসলমানদের অনেকে বলছে সেন্টিমেন্ট। মুসলমানদের হলো, দিদিমণি যেরকম ছিল বাবরি মসজিদ দাগ কাটতে পারবে না, হুমায়ুন কবির দাগ কাটতে পারবে? কোনো রকমভাবেই না। বাংলায় কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। অন্য স্টেটে পড়তে পারে। বিজেপিকে কেন এখন মানুষ কিন্তু পশ্চিমবাংলা কিন্তু বিজেপিকে কিন্তু যতই তৃণমূল হয়তো অনেক দোষ ত্রুটি থাকতে পারে, হয়তো সরকারি কনস্ট্রাকটিভ কোনো অপোজিশন নেই বলে হয়তো তারা আমাদের এখনও তারা রুলিং পার্টি হিসেবে তারা থাকতে পারবে, কিন্তু বিজেপিকে আমার মনে হয় না মানুষ অধিকাংশ মানুষ পশ্চিমবাংলায় চায় বলে। মসজিদ হাজারটা হোক, কিন্তু মসজিদটা বাবরি কেন? বাবরি কথাটা আসবে কেন? বাবরি তো একটা বিতর্কিত বিষয়। একটা এমএলএ হেলিকপ্টার ভাড়া করে যাচ্ছে, ভাবতে পারেন টাকাটা কে জোগাচ্ছে? এটা বাংলা মানুষ প্রশ্ন করবে না? তার মানে তো বাবরি করার টাকা কোথায় পেল এত টাকা হুমায়ুন কবির? এই মুহূর্তে হুমায়ুন কবির এবং বাবরি মসজিদ আসন্ন বিধানসভা নির্বাচনে কতটা ফ্যাক্টর হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।